বাংলাদেশের যুব সমাজ ফিলিস্তিনিদের মতো কামানের সামনে, বন্দুকের নলের সামনে বুক পেতে দিতে শিখছে। কেন খুশি জানেন? কারণ এটা নতুন করে কোনো জালেম হওয়ার বা জালেমদের জন্য এটা একটা শিক্ষা। আমি তো মনে করি খুব বেশি দিন যাবে না, এটা আমি একটা আমার ব্যক্তিগত অ্যানালাইসিস, আমি দল মত কারো নাম বলবো না, কিন্তু খুব বেশি দিন যাবে না, আল্লাহ না করুক, নতুন কোন জালেমের বিরুদ্ধে আপনাদেরকে ঐক্যবদ্ধ হওয়া লাগতে পারে। এই জন্য একটা কথা কি জানেন, আমার সবচেয়ে খুশির কারণটা এটাই যে উম্মার যুবকেরা জালিমদের বিরুদ্ধে চোখে চোখ রেখে কথা বলতে শিখছে। আলহামদুলিল্লাহ যে ভারত সহ পৃথিবীর সমস্ত জালেমদেরকে আমাদের দেখায় দেওয়ার সময় এসছে। আমরা মুহাম্মদ বিন কাসিমের উত্তরসূরি, আমরা সুলতান মাহমুদ গজনবীর উত্তরসূরি, আমরা সালাউদ্দিন আইয়ুবীর উত্তরসূরি। রাজি আছেন তো ইনশাআল্লাহ? আল্লাহ পাক এই মানুষগুলোর মাধ্যমে আমি যে কথাটা বলতে চাই, এই কিছু তরুণ যুবকদেরকে দিয়া যে বিপ্লব বাংলাদেশে ঘটাইছে, এই দল আর ওই দল নেতাগিরি, ক্ষমতার লোভ, লালসাগিরি দলগুলোর থেকে এই যুবকদের ত্যাগ এদেশের জন্য অনেক বেশি। এদেশে আমি দলগুলোর নাম বলতে চাচ্ছি না, কিন্তু এগুলোর শিকড় কোথায়, এরা কুন্ডা কার সেলা, এগুলো আমাদের ভালো জানা আছে। এদের কেউ ভারতের দালালি করে, কেউ আমেরিকার গোলামি করে, কেউ চীনের, কেউ রাশিয়ার, এগুলো আমরা জানি। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের কাছে শুকরিয়া যে তরুণ প্রজন্ম একটা তৈরি হচ্ছে যারা কারো গোলামি মানতে প্রস্তুত না। আমাদের গোলামি একমাত্র কার জন্য হবে? কেউ কথা বলেন না, এত বড় একজন বিপ্লবী মানুষের এলাকার মানুষ পুতায় গেলে চলবো? হ্যাঁ, তো এইদিকে যুবকরা কথা কয় না। আমরা একমাত্র গোলামি করি কার? বলেন না কার? শেখুল হাদিস ইবনে শেখুল হাদিস আল্লামা মামুনুল হক দামাত বারকাতুহুম একদিন দেখলাম ওই সেনানিবাসে একটা আমন্ত্রণের মধ্যে ওনাকে দেখাইতেছে কপালের মধ্যে নামাজের চিহ্ন। আমরা চাই নতুন প্রজন্মের নেতৃত্বের মধ্যে দ্বীনি মূল্যবোধ, ঈমানি চেতনা, ইসলামের প্রতি ভালোবাসা, এটা দেখতে চাই আমরা। এটা বাস্তবতা। জাহেলে ভরে গেছে দেশ, চাটুকার চামচা দিয়া ভরে গেছে দেশ। এই দল আর ওই দল নাই। উপস্থিত আছেন আপনাদের এই গোপালনগর দেবিদ্বার কুমিল্লার কৃতি সন্তান, শুধু কুমিল্লার নয় সারা বাংলাদেশেরই গর্ব করার মতো সন্তান জনাব হাসনাত আব্দুল্লাহ। আরও উপস্থিত আছেন অন্য অতিথিবৃন্দ। আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকরিয়া যে মহান রব্বুল আলামিন আপনাকে আমাকে কোরআন সুন্নাহ থেকে কিছু কথা বলবার এবং শুনবার এত সুন্দর একটা ব্যবস্থাপনা করে দিয়েছেন। সেজন্য অন্তরের অন্তঃস্থল থেকে কালিমাতুশ শুকুর আদায় করে স্বতঃস্ফূর্ত আওয়াজ করে বলি আলহামদুলিল্লাহ। প্রিয় উপস্থিতি, আমি আপনাদের সামনে মুসলমানদের জন্য শত্রু এবং মিত্র এই বিষয় নিয়ে আলোচনা করব। মুমিনের শত্রু কারা, মুমিনের বন্ধু কারা, মুমিন কার সাথে বন্ধুত্ব করবে, কার সাথে শত্রুতা পোষণ করবে, কিংবা মুমিনের আসলি দুশ্মন, প্রকৃত পক্ষে শত্রু কারা, এই ব্যাপারে আলোচনা করব ইনশাআল্লাহ। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। এই আলোচনাটা খুবই জরুরি এই কারণে যে আমরা আজকে শত্রু চিনতেও যেমন ভুল করতেছি, বন্ধু চিনতেও ভুল করতেছি। শত্রু চিনতেও ভুল করতেছি, বন্ধু চিনতেও ভুল করতেছি। শত্রুর অবস্থান, শত্রুর মান, প্রত্যেকটা বিষয়কে আমরা যাচাই করতে ভুল করতেছি। মনে করেন আপনি কিংবা আমরা সাধারণভাবে চিন্তা করি যে আমাদের 3 প্রকারের শত্রু আছে আমাদের কারো। এক প্রকারের শত্রু আপনাকে দেখলে একটু গালাগালি করবে কিংবা বকা এইগুলো করবে, হুমকি দুমকি দিবে। কিন্তু ভিন্ন এক প্রকারের শত্রু আছে যে মনে করেন আপনাকে দেখলে হাত পা ভেঙে দিবে। তৃতীয় আরেক প্রকারের শত্রু আছে যে আপনাকে দেখলে মেরে ফেলবে। এই শত্রুতা যে কোনো কারণে হইতে পারে, আপনার সম্পত্তির কারণে হইতে পারে, টাকা পয়সার কারণে হইতে পারে, পারিবারিক ঝামেলার কারণে হইতে পারে, ধর্মীয় কারণে, ইসলাম ইমানের কারণে হইতে পারে, রাষ্ট্রীয় কারণে হইতে পারে।
বিভিন্ন কারণে, ভিন্ন দল হওয়ার কারণে হইতে পারে। কিন্তু আমরা যদি দেখি স্বাভাবিকভাবে এই তিন ধরনের শত্রুই থাকে। কিছু কিছু লোক থাকে যারা কি করে, হুমকি দমকি দেয়, একটু গালিগালাজ করে। আর কিছু লোক থাকে যারা কিনা হাত পা ভেঙে দিতে চায়, মানসিকভাবে এমন অবস্থায় যে আপনাকে সুযোগ পাইলে হাত পা ভেঙে দিবে। 3 নম্বরের আরেকটা শত্রু আছে যারা কিনা আপনাকে, আপনার অস্তিত্বকে ধ্বংস করে দেওয়ার প্ল্যান করতেছে। প্রিয় ভাইরা আমার, বন্ধুগণ আমার, মুসলিম উম্মার জন্য করণীয় কোনটা হবে, একজন মুমিনের জন্য করণীয় কোনটা হবে? যে আপনাকে একটু বকাঝকা দেয়, এই শত্রুর পিছনে আপনার মেধা, শ্রম, সময় কিংবা সবকিছু ব্যয় করা, এটাই কি বুদ্ধিমানের কাজ হবে? নাকি যে আপনাকে হত্যা করতে চায় তার পিছনে আপনার শ্রম, গাম, সময়, মেধা সবকিছু ব্যয় করবেন? আমার কথা মনে হয় বুঝাইতে পারি নাই। এক প্রকারের শত্রু আপনাকে দেখলে বকাঝকা দেয়, আমি একবারে চিহ্নিতভাবে বলতে চাচ্ছি না, বকাঝকা দেয়। এই বকাঝকা দেওয়া কিংবা হুমকি দমকি দেওয়া লোককে ঠিক করতে গিয়া যদি আপনি বেখেয়াল হয়ে যান, যেই শত্রু আপনাকে মেরে ফেলতে চায় সে আপনাকে আক্রমণ করবে, হত্যা করবে। অতএব বুদ্ধিমানের কাজ তো হবে যারা আপনাকে, আপনার অস্তিত্বকে, আপনার ঈমানকে, আপনার ভূখণ্ডকে ধ্বংস করতে চায়, সেই শত্রুর মোকাবেলায় সময়, শ্রম সবকিছু ব্যয় করা, মেধা ব্যয় করা। বাস্তবতা হলো আল্লাহ পাক কোরআন সুন্নাহর মধ্যে সবকিছু বলে দিয়েছেন। পররাষ্ট্রনীতি কি হবে, স্বরাষ্ট্রনীতি কি হবে, অর্থনীতি কোন ভাবে চলবে, কোরআন সুন্নাহর মধ্যে সবকিছু বিদ্যমান। একটা আয়াত আপনাদের সামনে তিলাওয়াত করেছি, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া বা'দুহুম আউলিয়াউ বা'দ। আল্লাহ রাব্বুল আলামিনের দ্ব্যর্থহীন ঘোষণা। রব্বুল আলামিন পুরো পৃথিবীর সমস্ত উম্মতে মুসলিমাকে জানায়া দিলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদাররা, আল্লাহর উপর বিশ্বাস রাখা মুমিনরা শুনে রাখো, লা তাত্তাখিযুল ইয়াহুদ ওয়ান নাসারা আউলিয়া, তোমরা ইহুদি, খ্রিস্টান কিংবা কাফেরদেরকে, মুশরিকদেরকে বন্ধু বানায়ো না। কার কথা এটা? এটা আল্লাহর পররাষ্ট্রনীতি মুমিনদের জন্য। কার পররাষ্ট্রনীতি? আল্লাহ পাকের পক্ষ থেকে প্রদত্ত পররাষ্ট্রনীতি মুমিনদের জন্য। হে মুমিনেরা, হে মুমিন সম্প্রদায়, সূরাতুল মাইদা আয়াত নাম্বার সম্ভবত 52, দেখে নিয়েন। হে মুমিন সম্প্রদায়, তোমরা ইহুদি খ্রিস্টানদেরকে বন্ধু বানায়ো না। এই আয়াতের আলোচনায় ঢুকবার আগে আরেকটা আয়াতের আলোচনা করি। আল্লাহ রাব্বুল আলামিন অন্য এক আয়াতের মধ্যে বলেন, لتجدن أشد الناس عداوة للذين آمنوا اليهود والذين أشركوا لتجدن أشد الناس। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, অবশ্যই অবশ্যই মুমিনরা তোমরা শত্রু হিসেবে পাবে। আবারও বলছি, আল্লাহ পাক বলেন, লাতাজিদান্না আশাদ্দান নাস আদাওয়াতান, হে মুমিন সম্প্রদায়, তোমরা তোমাদের শত্রু হিসেবে পাবে, প্রধানতম শত্রু হিসেবে আল ইয়াহুদ ওয়াল্লাযীনা আশরাকু, ইহুদি এবং মুশরিকদেরকে, ইহুদি এবং মুশরিকদেরকে। আমাকে বলেন, গোটা পৃথিবীতে আপনি যদি একটু চোখ বুলান, মুসলমানদের উপর সবচাইতে বেশি নির্যাতন, নিপীড়ন করতেছে যে দুইটা অঞ্চলে, এর একটার নাম ফিলিস্তিন, একটার নাম। আচ্ছা আমাকে বলেন, ফিলিস্তিনে যারা মুসলমানদেরকে আক্রমণ করতেছে, মারতেছে, বোম্বিং করতেছে, এরা কারা? সুবহানাল্লাহ। তা আল্লাহ তো বলছেন যে সবচাইতে কঠিন শত্রু মুসলমানদের কারা? মিলছে। আজকে যুদ্ধবিরতি দিয়েছে, দেখলাম ভিডিওতে, সুবহানাল্লাহ। গাজার ছোট্ট ছোট্ট শিশুরা হারে লাফাইতেছে, খুশিতে আনন্দে লাফাচ্ছে, কিন্তু এই লাফালাফি করার সত্ত্বেও ইসরায়েলি এই নেতানিয়াহু তার বম্বিং করা বন্ধ রাখে নাই। নাউজুবিল্লাহ। মানে এরা যুদ্ধবিরতি দিয়েও এরা এদের কথা রাখবে না। এদের মধ্যে নিফাক আছে, কলবের মধ্যে মারাদ,
এরা মুসলমানদের সাথে বলবে একটা, করবে আরেকটা। আসলে এই দুশ্মনীটা এটা আপনার আমার সাথে না। যদি কেউ ভৌগোলিকভাবে চিন্তা করে জীবনেও মিলাইতে পারবে না। জীবনেও ভৌগোলিক চিন্তা করে কিংবা এই গণতান্ত্রিক রাজনৈতিক চিন্তা ভাবনা করে যে আমাদের প্রতি এদের এত বিদ্বেষ কেন, আমরা কি ক্ষতি করছি? মুসলমানরা তো কোনো ক্ষতি করে নেই, তাহলে এত বিদ্বেষ কেন? এটা মিলাইতে পারবে না। আল্লাহ পাক বলেছেন লাতাজিদান্না আশাদ্দান্নাস আদাওয়াতাল লিল্লাযীনা আমানুল ইয়াহুদা ওয়াল্লাযীনা আশরাকু। ইহুদি খ্রিস্টানদেরকে এবং মুশরিকদেরকে, মুশরিক তোমরা সবচেয়ে কঠিন শত্রু হিসেবে পাবে। আমারে বলেন, ইসরায়েলে কিংবা ফিলিস্তিনে মুসলমানদের উপর অ্যাটাক করলো, মারলো এই ধর্মের লোক। কোন ধর্ম? ইহুদি। এবার আসেন কাশ্মীর, মুসলমানদের আরেকটা ভূখণ্ড, এখানে হামলা করতেছে, মুসলমানদেরকে নির্যাতন করতেছে, নিপীড়ন করতেছে। এরা কারা? মুশরিক, হিন্দুত্ববাদীরা। প্রিয় ভাইরা আমার, বন্ধুগণ আমার, এটা আল্লাহ পাক অনেক আগে মুসলমানদেরকে সতর্ক করেছেন। মুসলমানদের নবী আলাইহিস সালামকে, নবী আম্বিয়াকে, মুসলমানদের যিনি নবী আমাদের পয়গম্বর মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, উনাকে আল্লাহ পাক সতর্ক করেছেন। এই আয়াত গোটা পৃথিবীর সমস্ত উম্মতে মুসলিমার জন্য ক্লিয়ার কনসেপ্ট, একেবারে ক্লিয়ার থাকা চাই। নতুন করে কোনো মতাদর্শ, নতুন করে কোনো চিন্তার সুযোগ নাই যে এরা কখনো আমাদের বন্ধু হবে, কশ্চিনকালেও হবে না। আমরা নব মুসলিমদের সাথে কথা বলেও জেনেছি, যারা নব মুসলিম এদের বক্তব্য হলো হুজুর এরা আপনাদেরকে অন্তর থেকে ঘৃণা করে। সামনাসামনি মিলেমিশে চললেও এরা আপনাদেরকে অন্তর থেকে ঘৃণা করে। প্রিয় ভাইরা আমার, বন্ধুগণ আমার, আজকে আমরা কি দেখতে পাচ্ছি? আমাকে বলেন, কাশ্মীরের নির্যাতন তো চলছে, একদিকে ইসরায়েল, তাদের প্ল্যানটা কি এটাকে বুঝতে হবে। অনেকে আমরা এটা জানি না যে এদের প্ল্যানটা কি। এদের প্ল্যান হলো দ্য গ্রেট ইসরায়েল রাষ্ট্র প্রতিষ্ঠা করা। এটা তাদের বিশ্বাস, এটা তাদের চেতনা। গ্রেট ইসরায়েল রাষ্ট্র গঠন করবে, তার টেম্পল নির্মাণ করবে। আমাদের আকসা, যেটা আমাদের মুসলমানদের প্রথম কিবলা, সেই জায়গায় তারা তার টেম্পল নির্মাণ করবে, তাদের উপাসনালয় নির্মাণ করবে, এবং তারা বিশ্বাস করে তাদের মসিহ আসবে। মসিহ কে? দাজ্জাল। মাশাআল্লাহ। মসিহ কে? তারা যাকে মসিহ বলে, তাদের ত্রাণকর্তা বলে, বিশ্ব শাসনের চাবিকাঠি যার হাতে, তারা মনে করে আমরা তাকে, আমাদের কোরআন সুন্নাহ বলে তাকে দাজ্জাল। তারা দাজ্জালের অপেক্ষায় আছে। দাজ্জাল গোটা পৃথিবী শাসন করবে এই অপেক্ষায় আছে, এবং দাজ্জালের হাতে সব কিছুর নিয়ন্ত্রণ থাকবে। নাউজুবিল্লাহ। আস্তে আস্তে আমরা যদিও এটার প্রমাণও পাচ্ছি, প্রমাণ পাচ্ছি। ইহুদিবাদীদের হাতে এখন গোটা পৃথিবী নিয়ন্ত্রিত বললেই চলে। আমেরিকান পলিসি বলেন, পলিসি মেকারদের ব্যাপারে বলেন, এদের উপরও নিয়ন্ত্রণ আছে এই ইহুদিবাদীদের। খুব ভয়ঙ্কর ষড়যন্ত্র ইহুদিদের। ইহুদিরা এমন কোনো জায়গা নাই, আপনি যদি এইটা একটু বিবেচনা করেন, ইহুদিবাদী ইসরায়েল এখন পর্যন্ত জাতিসংঘের কোনো রুলস নাই যেটা অমান্য করে নাই। এমন একটা রাষ্ট্র পৃথিবীতে যেটা এই জাতিসংঘ, ইউনাইটেড নেশন, জাতিসংঘের এমন কোনো রুলস নাই যেটাকে পাশ কাটাইয়া যায় নাই, কোনো রুলস মানে না। আচ্ছা আমাকে বলেন, এরপরেও ইসরায়েলে কোনো ধরনের শাস্তির মুখে হইতে হয়েছে? হচ্ছে না। তার মানে এদের পাওয়ারটা আপনি চিন্তা করেন। প্রিয় মুসলমান, একেবারে ডিরেক্ট কথায় চলে গেলাম, কোনো আকপাশ কথা বলার সুযোগ নেই, সময়ও কম। আমি বড়ুরা চলে যাব একটা প্রোগ্রামে। আমার ভাই হাসনাত আব্দুল্লাহ আমাকে একদিন হঠাৎ করে ভয়েস দিয়ে বললেন যে ভাই আমি কোনো কথা, আমার কথা রাখতেই হবে, আপনার আমার এলাকায় আমি কখনো যাই নাই, আপনাকে আসতেই হবে। তেমনভাবে বলার পরে আল্লাহ পাক এই মানুষগুলোর মাধ্যমে আমি যে কথাটা বলতে চাই, এই কিছু তরুণ যুবকদেরকে দিয়া যে বিপ্লব বাংলাদেশে ঘটাইছে, এই দল আর ওই দল নেতাগিরি, ক্ষমতার লোভ, লালসাগিরি দলগুলোর থেকে এই যুবকদের ত্যাগ এদেশের জন্য অনেক বেশি। এদেশে আমি দলগুলোর নাম বলতে চাচ্ছি না, কিন্তু এগুলোর শিকড় কোথায়, এরা কুন্ডা কার সেলা, এগুলো আমাদের ভালো জানা আছে। এদের কেউ ভারতের দালালি করে, কেউ আমেরিকার গোলামি করে, কেউ চীনের, কেউ রাশিয়ার, এগুলো আমরা জানি। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের কাছে শুকরিয়া যে তরুণ প্রজন্ম একটা তৈরি হচ্ছে যারা কারো গোলামি মানতে প্রস্তুত না।
আমাদের গোলামি একমাত্র কার জন্য হবে? কেউ কথা বলেন না। এত বড় একজন বিপ্লবী মানুষের এলাকার মানুষ পুতায় গেলে চলবো? হ্যাঁ, তো এদিকে যুবকরা কথা কয় না। আমরা একমাত্র গোলামি করি কার? বলেন না কার? শেখুল হাদিস ইবনে শেখুল হাদিস আল্লামা মামুনুল হক দামাত বারকাতুহুম একদিন দেখলাম ওই সেনানিবাসে একটা আমন্ত্রণের মধ্যে ওনাকে দেখাইতেছে কপালের মধ্যে নামাজের চিহ্ন। আমরা চাই নতুন প্রজন্মের নেতৃত্বের মধ্যে দ্বীনি মূল্যবোধ, ঈমানি চেতনা, ইসলামের প্রতি ভালোবাসা, এটা দেখতে চাই আমরা। এটা বাস্তবতা। জাহেলে ভরে গেছে দেশ, চাটুকার চামচা দিয়া ভরে গেছে দেশ। এই দল আর ওই দল নাই। প্রিয় হাজিরিন, আল্লাহ পাকের একটা আয়াত আছে, ওমাকারু ওয়ামাকারাল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন ওয়ামাকারু ওয়ামাকারাল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বলতে চান, ও দুনিয়ার ষড়যন্ত্রকারীরা, এই দুনিয়ার ষড়যন্ত্রকারীরা ষড়যন্ত্র করে, আল্লাহ বলেন আল্লাহু খায়রুল মাকিরিন, নিশ্চয় আল্লাহ হলেন উত্তম পরিকল্পনাকারী। পরিকল্পনাকারী কে? ষড়যন্ত্রকারীরা কি জানতো 2 তারিখেও জানতো 5 তারিখ পালান লাগবে? হ্যাঁ, সুবহানাল্লাহ। 2 তারিখেও জানতো না। 2 তারিখ তো দূরের কথা, 5 তারিখেও মনে হয় খুদ জানতো না যে একটু পর আমার পালাইতে হবে, না এলে কি রান্না করা খাবার পালাইয়া থুয়ে যাইতে হয়। হ্যাঁ, রান্না করা আল্লাহর ধরা। সুবহানাল্লাহ। আল্লাহ পাক ছাড় দেন, ছেড়ে দেন না। আল্লাহর ধরা দেখছেন নি? আল্লাহ পাক এমন ধরা দিয়েছেন, রান্না করা খাবার খাওয়া যাইতে পারে নাই। আমি তো মনে করি এর চাইতে বড় শিক্ষা জালেমদের জন্য আর কিছু হইতে পারে না। এর থেকেও যদি নতুন করে কেউ জালেম হওয়ার চিন্তা ভাবনাও করে, আমি একটা কথা প্রায় প্রোগ্রামে বলে থাকি, আজকেও বলি আমার প্রিয় ভাইকে সামনে নিয়ে, আমি একটা কথা প্রায়ই বলি, হাসিনা পালায়া যাওয়ার দৃশ্য এর চাইতে আরামদায়ক শান্তিদায়ক আর কিছু হইতে পারে না। কিন্তু আমি তার চাইতেও বড় খুশি বাংলাদেশের যুব সমাজ ফিলিস্তিনিদের মতো কামানের সামনে, বন্দুকের নলের সামনে বুক পেতে দিতে শিখছে। কেন খুশি জানেন? কারণ এটা নতুন করে কোনো জালেম হওয়ার বা জালেমদের জন্য এটা একটা শিক্ষা। আমি তো মনে করি খুব বেশি দিন যাবে না, এটা আমি একটা আমার ব্যক্তিগত অ্যানালাইসিস, আমি দল মত কারো নাম বলবো না, কিন্তু খুব বেশি দিন যাবে না, আল্লাহ না করুক, নতুন কোন জালেমের বিরুদ্ধে আপনাদেরকে ঐক্যবদ্ধ হওয়া লাগতে পারে। এই জন্য একটা কথা কি জানেন, আমার সবচেয়ে খুশির কারণটা এটাই যে উম্মার যুবকেরা জালিমদের বিরুদ্ধে চোখে চোখ রেখে কথা বলতে শিখছে। আলহামদুলিল্লাহ যে ভারত সহ পৃথিবীর সমস্ত জালেমদেরকে আমাদের দেখায় দেওয়ার সময় এসছে। আমরা মুহাম্মদ বিন কাসিমের উত্তরসূরি, আমরা সুলতান মাহমুদ গজনবীর উত্তরসূরি, আমরা সালাউদ্দিন আইয়ুবীর উত্তরসূরি। রাজি আছেন তো ইনশাআল্লাহ?